সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। এর জন্য মোচা তো লাগবেই, একটা ছোট মোচা নিয়েছি আমি। পরিমাণ মতো সব মশলা নিয়েছি। এখানে নুন আছে, হলুদ, হাফ চামচ আদা গ্রেট করা আছে, হাফ চামচ জিরে গুঁড়ো আছে, ফোড়নের জন্য আছে জিরে অল্প, দুটো এলাচ, অল্প দারচিনি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা আছে, আলু আছে একটা, এইভাবে কুটে নিয়েছি। কিছু নারকেল কুচি আছে, ওখানে স্বাদ মতো চিনি লাগবে আর লাস্টে ঘি লাগবে, ওটা আমি দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার মশলা আজকে। এরপর আমি মোচাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে চটকে নেব, তারপরে আমি রান্নাটা করব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হবে, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি নারকেল কুচিগুলো ভেজে নেব। তেলটা একটু ভাজা হবে, লাল। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে জিরে আর গরম মশলা দুটো দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিয়ে। ফোড়নটা হয়ে গেছে, আমি আলু কটা ভেজে নেব। আলুটা একটু ভাজা হবে, একটু ঢেকে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিলাম, গ্রেট করা আদাটা দিলাম। আদাটা একটু ভেজে নেব। এবার আমি অল্প জিরের গুঁড়ো দিলাম, কারণ মোচা অল্প তো, সেই জন্য আমার পরিমাণটা অল্প। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, একটু ভাজা হবে। এবার আমি মোচাটা দিয়ে দিলাম, সেদ্ধ করা মোচা চটকে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা, একই সঙ্গে আমি নারকেলটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, একই সঙ্গে একটু সেদ্ধ হবে। এবার আমি টেস্টের জন্য সামান্য চিনি দিচ্ছি, অল্প গরম মশলা দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টেবিল চামচ, এটা হাফ চামচ দিচ্ছি। রান্নাটা আমার শেষের দিকেই। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।